গার্ডেনে একটা বড় ক্রিসমাস ট্রি বানাবো আর আমরা সবাই একসাথে ক্রিসমাস পালন করব। আমার বাবা তো একটা বড় ক্রিসমাস ট্রি এনেছে। আচ্ছা, কত বড়? অনেক বড়। আর ওটাকে আমি আমার বাড়ির সামনে লাগিয়ে সাজাবো। যাও গিয়ে নিয়ে এসো, দেখি কত বড়। আচ্ছা, দেখাচ্ছি। তুমি আমায় কুয়োয় ডুবে যাওয়ার থেকে বাঁচিয়েছো, তোমায় অনেক ধন্যবাদ। তোমার এমন বিপজ্জনক স্টান্ট করা উচিত নয়, তুমি তো বাচ্চা। দাদু, আমি তো একটা রোবট। বাচ্চা হতাম তাহলে আমি কখনো এমন স্টান্ট করতাম না, কারণ আমি খুব ভালো করেই জানি যে বাচ্চাদের এরকম বিপজ্জনক স্টান্ট কখনোই করা উচিত নয়। আর দাদু, আমি তো সব বাচ্চাদের এই কথাটাই বলি। গুড বীর, আমার আশা আছে যে তোমার কথা প্রতিটা বাচ্চা অবশ্যই শুনবে। এসো এসো, কে কে আমার সাথে আমার ক্রিসমাস ট্রি সাজাবে? আমরা তো বাগানেই আমাদের ক্রিসমাস ট্রি সাজাবো। যাও, তুমি তোমার নিজের ক্রিসমাস ট্রি নিজেই সাজাও। আমরা এখন গার্ডেনে গিয়ে আমাদের ক্রিসমাস ট্রি সাজাবো। এই যে, আজ আমরা ক্রিসমাস ট্রি এমন সাজাবো যে সবাই দেখতেই থাকবে। এটা আবার কি বড় ব্যাপার? এই দেখো, আগ্রাম বাগ্রাম আলম পালাম ইকরাম তিকরাম দমদমাদম। আরে বাহ, কি সুন্দর হয়েছে। এটা কি করে হলো? নিশ্চয়ই কোনো জাদু। আগ্রাম বাগ্রাম আলম পালাম ইকরাম তিকরাম দমদমাদম। সব আগের মতন হয়ে যাক। আমরা সন্ধেবেলায় ক্রিসমাস ট্রি সাজাবার জিনিসগুলো নিয়ে আসবো আর তখন সাজাবো। কি বীর, ঠিক বলেছি না? ঠিক আছে, আমরা সবাই সন্ধেবেলা আসবো। ওকে? বাক্টু, খবর কি? বাস, ইমলিকে আমি বন্দি করে রেখেছি। ইমলি এখানে আছে মানে বীর এসে পড়লো বলে। ও এলে এমন খাতিরদারি করা হবে যেটাও কোনোদিন ভুলবে না। ও এলো বলে।
শুরু হয়েছে। ইমলি, তুমি চলে যাও। দাদু স্পেসশিপে অপেক্ষা করছে। আমি তোমাকে না নিয়ে কিছুতেই যাব না। মেরি ক্রিসমাস বীর। স্যার, বাঘের সিন তো পরে আছে, তার মধ্যেও এসে যাবে। তাই না জিন্টু? আসবে তো না? হ্যাঁ স্যার, এসে পড়বে। ও তো আমাকে বলেই গেছে যখনই ওর সিনটা হবে ও এসে পড়বে। ডোন্ট ওয়ারি। ওকে ওকে, ওদেরকে ডাকা তোমাদের দায়িত্ব। আমি পর্দাটা খুলে দিচ্ছি। অল দ্য বেস্ট। ভিড় খুব খিদে পেয়েছে, আমি এখন চারটা খেয়ে আসছি প্লিজ। চেঁচাবে না, যতক্ষণ তুমি চুপ থাকবে, বাইরে থাকবে। যখনই চেঁচাবে আমার পেটে চলে আসবে। হিরো, আমাদের বাঁচাও। মানুষ জঙ্গল কেটে ফেলছে। আমরা কোথায় যাব? আমরা তাহলে কোথায় থাকবো? আরে, আসতে না আসতেই বলা শুরু করে দিলে। অনেক দূর থেকে এসেছো, খিদে পেয়েছে হয়তো। চলো কিছু চাট খেয়ে নাও, তারপরে কথা শুরু করব। এটা কি হচ্ছে স্যার? এই চারটা তো প্লের মধ্যে ছিল না। তোমরা কেউ চিন্তা করো না, আমি মানুষের সাথে কথা বলবো। আমি আশা করছি মানুষ আমার কথা শুনবে আর জঙ্গল কাটবে না। ইয়ে, লেটস সেলিব্রেট। এই আনন্দে আমরা আরেকবার করে চাট খেয়ে ফেলি। চাট খাচ্ছে। এইভাবে তুমি প্লেটা বানিয়েছো, চাট খাওয়াচ্ছ? অ্যানিমেলসরা কখনো চাট খায় নাকি? দেখো সবাই কিভাবে হাসছে। স্যার, স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, এই প্লের মধ্যে কোনো চাটের সিন আমি রাখিনি। জিন্টু, অনেক হয়েছে খাওয়া দাওয়া। এবার একটু আসল প্রবলেম নিয়ে কথা বলা যাক। তোমরা ভয় পেও না, আমি মানুষের সাথে কথা বলবো। ওরা হয়তো এলো বলে তোমরা সবাই লুকিয়ে পড়ো আর লুকিয়ে লুকিয়ে দেখো। আমি ইশারা করলে সবাই সামনে চলে এসো। বাবা, থ্যাংক ইউ হিরো। এই আনন্দে এক এক প্লেট চাট নিয়ে যাও তোমরা। ফাঁকা সময় পেলেই খেয়ে নিও। শয়তান গরিলা, অনেক চাট খেয়েছো তুমি। তাড়াতাড়ি করো, ও আমার কাছে চলে এসেছে। আমি আর জোরে সাইকেল চালাতে পারছি না। এমনি কিছুক্ষণের মধ্যেই কাদা তৈরি হয়ে যাবে। তাড়াতাড়ি করো না, ও আমাকে প্রায় ধরে ফেলেছে। আমি আর জোরে সাইকেল চালাতে পারবো না। Welcome, Emily. জিন্টু, দেখো তোমার জেদের জন্য অনেক লোকের ক্ষতি হয়েছে। এর পেটের
মধ্যে অনেক লোকের সোনা আর টাকা পয়সা আছে। তাড়াতাড়ি সব ঠিক করো। এটা রিকোয়েস্ট না অর্ডার। আমি তোমাকে অর্ডার করছি। তাহলে তো মানতেই হচ্ছে, মালিকের অর্ডার তো জিন ফেলতে পারে না। জানি না কেন এমন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখেছি যে আমার পিগি ব্যাংক পালিয়ে গেছিল। আরো সবার গয়নাগাটি, পার্স, টাকা পয়সা খেয়ে নিচ্ছিল। আরো তোমাকে মেরে উপরে উঠিয়ে দিল, আর তুমি ওর সাথে ফাইট করেছো, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? বান্টি, কখনো কখনো আমরা সবাই একই রকম স্বপ্ন দেখি। কি একই রকম স্বপ্ন? এমন কেন মনে হচ্ছে যে ওরা আমাকে বোকা বানাচ্ছে?